আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির সর্বশেষ লেকচারে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারটি সংখ্যা পদ্ধতির প্লেলিস্টের সর্বশেষ লেকচার হতে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সংখ্যা পদ্ধতি থেকে আসা সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যেগুলো স্টুডেন্টরা প্রায়শই ভুল করে। সো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো, আমরা এখান থেকে কিছু এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলো আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিব এবং কিভাবে সমাধান করতে হয় সে টেকনিকটিও শিখিয়ে দিব। আচ্ছা, তো এখানে একটা এমসিকিউ দেয়া আছে, দেখতে পাচ্ছ। যদি তোমাকে কখনো এরকম বলে যে এত সংখ্যাটির সর্ববামের এক নির্দেশ করে কোনটি? হ্যাঁ, তো আমরা জানি একটা পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা প্রথমের যে সংখ্যাগুলো থাকে সেই বিটগুলো হচ্ছে সর্বোত্তম বিট, হ্যাঁ, অর্থাৎ এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। হ্যাঁ, এবং সর্বডানের যে বিটটা থাকে সেটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তো এখানে যেহেতু সর্ববামের ওয়ান নির্দেশ করছে, দ্যাট মিনস এটা হবে হচ্ছে এমএসবি। ঠিক আছে, ওকে। তো এটা আমরা অ্যান্সার করে ফেললাম। যদি কোশ্চেন এভাবে থাকে তাহলে সহজভাবে এভাবে আমরা অ্যান্সারটা করে ফেলব। এরপরে দেখতে পাচ্ছ এখানে 39 নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে, 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? ঠিক আছে, যদি পরবর্তী বাইনারি সংখ্যা বলে তাহলে যে সংখ্যাটি থাকবে তার সাথে আমরা এক যোগ করব, এবং যদি পূর্ববর্তী সংখ্যা বলে তাহলে সেই সংখ্যাটির সাথে আমরা এক বিয়োগ করব। ঠিক আছে, আচ্ছা। 1011 এটা একটা বাইনারি সংখ্যা, এখানে উত্তরে সবগুলো বাইনারি সংখ্যাতে দেওয়া আছে। এবং আমি তাহলে পরবর্তী সংখ্যা যদি বের করি তাহলে আমি কি করব, সিম্পলি 1011 এই সংখ্যাটির সাথে 1 যোগ করে দিব। আচ্ছা, 1 আর 1 যোগ করলে আমরা জানি 2 হয়, 2 বাইনারি হচ্ছে 10, তাহলে আমি 0 লিখলাম। হাতে থাকে 1, একটা এখানে বসে গেলে 1 আর 1 মিলে আবার হবে কি 0, হাতে আবার 1 থাকবে, 1 আর 0 যোগ করলে হবে 1 এবং এই পাশের 1, তার মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 1100, অর্থাৎ খ নম্বরটি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা একটু লক্ষ্য করো। এটা একটা ডিজিটাল সিগন্যালের মান দেয়া আছে এবং সিগন্যালটা কিন্তু এইভাবে যাচ্ছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ আমরা জানি সিগন্যালের মান যখন আমাদের এই বারের মানটা যখন উপরের দিকে থাকে দ্যাট মিনস সেটাকে আমরা বলি হচ্ছে 1, এবং বারের মানটা যখন নিচের দিকে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে 0, তাই না? তো এটা কিন্তু একটা ডিজিটাল সিগন্যালের রূপ। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বারটা আছে উপরের দিকে, তার মানে 1 হবে। এখানে যে ডট ডট দিয়ে বোঝাচ্ছে এখানে কিন্তু দুইটা সিগন্যালের মান আছে, দ্যাট মিনস এইখানে একটা 0 এবং এইখানে একটা 0। হ্যাঁ, এখানে কিন্তু ঠিক সেম উপরে বার আছে, তাহলে এইখানে একটা 1 এবং মাঝখানে যেহেতু পার্ট আছে তাহলে এখানেও একটা কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো প্রথমে 1, তারপরে এখানে দুইটা 0, তারপরে 1 1, তারপরে হবে কি 0। দ্যাট মিনস আমরা এখানে দেখবো যে 1 0 1 1 0 0, তারপরে কি 1 1 0। দ্যাট মিনস ক নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা এই পাশের কোশ্চেনগুলো আছে, এই পাশের কোশ্চেনগুলো একটু লক্ষ্য করি। বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে টেকনিক্যালি আমরা এটার অ্যান্সার বের করতে পারি। তো আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটার রেঞ্জ থাকে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, দ্যাট মিনস 7-এর উপরে কোনো সংখ্যা কিন্তু অক্টাল পদ্ধতিতে হয় না। ঠিক আছে, তাহলে 177-এর পরের সংখ্যা যদি আমি বলি 178 কিন্তু হবে না যেহেতু 8 আছে, 179 হবে না যেহেতু 9 আছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে 178 থেকে শুরু করে 199 পর্যন্ত এইখানে কিন্তু সব সংখ্যার মধ্যেই, সরি এখানে 199 হবে, এই সব সংখ্যার মধ্যে 7-এর চাইতে বেশি সংখ্যা আছে। একবারে 200 সংখ্যাটিতে যেয়ে 200 অর্থাৎ 200 এইখানে যাওয়ার পরে আমরা অক্টাল সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সেগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো তাহলে 177-এর পরের সংখ্যাটি হবে কত? 200। ওকে, তো তুমি এটা কিভাবে হয় যদি বের করতে চাও, যেহেতু পরের সংখ্যা চাইছে, তো 177-এর সাথে তুমি 1 যোগ করবা, অক্টাল পদ্ধতিতে যোগ করলেও তোমার অ্যান্সার বের হয়ে আসবে
200, ঠিক আছে। তো যেহেতু আমরা এমসিকিউ করব সেহেতু আমরা ওদিকে না যাই, যোগ দিয়ে বেশি সময় নষ্ট করব না, আমরা টেকনিক্যালি অ্যান্সারগুলো বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর একটা। আচ্ছা, এরপরে যে ম্যাথটি আছে BFE 16 সমতুল্য অক্টাল সংখ্যার মান কত, অর্থাৎ আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা তো জানি হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে নেয়। প্রথমে হেক্সাডেসিমালের জন্য আমরা 4 বিট করে নিব, তারপরে বিটগুলোকে একত্রিত করে 3 বিট করে নিলেই আমাদের অক্টাল সংখ্যাটাই বের হয়ে আসবে। আচ্ছা, তো যদিও আগের ভিডিওগুলোতে আমি তোমাদের এভাবে দেখিয়েছি, তারপরে আমি সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। যেমন BFE, হ্যাঁ, তো বির জন্য আমাদের 4 বিট করে যদি নেই, বি মানে কত 11, হ্যাঁ, 11-র বাইনারি ভ্যালু হচ্ছে 10, তারপরে হচ্ছে 11, তারপরে এফ এর ভ্যালু কত 15, তাই না, 15, তাহলে বাইনারি কত 4টা 1, তারপরে ই মানে কত 14-র বাইনারি কত 1110, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলোকে যদি আমরা এবার একত্রিত করে লিখি তাহলে দাঁড়াবে কীরকম, যেমন 101011, তারপরে 4টা 1, তারপরে 3টা 10, হ্যাঁ। তাহলে আমি যদি 3টা করে এবার বিট নিই, 3টা বিট করে আলাদা করে দিলাম, এই যে 3টা বিট নিলাম আলাদা করে দিলাম, 3টা বিট নিলাম আলাদা করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা 110 মানে কত, 110 মানে হচ্ছে 6, আচ্ছা, তারপরে 111 মানে কত 7, 111 মানে কত 7, এবং 101 মানে কত 5, দ্যাট মিনস আমরা পাচ্ছি 5776। দেখি আমরা এরকম অ্যান্সারটা আছে কিনা। এই যে দেখো 5776, তাহলে আমরা এটার সমাধান কিন্তু করে ফেললাম, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টালে কিন্তু খুব সহজেই কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তো এটা তুমি ক্যালকুলেটারের সাহায্য করতে পারো, যদি তোমাকে আইসিডি পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউ করে তুমি সহজেই এটা করে ফেলতে পারবা, হ্যাঁ। আর যদি ক্যালকুলেটর বিশেষায়িত নিতে দেয় না তাহলে সেক্ষেত্রে এইভাবে বের করে নিতে হবে, হ্যাঁ। ওকে, তো পরের কোশ্চেনটাতে চলে যাই। বলছে দাদা সমতুল্য অক্টাল সংখ্যার মান কত, হ্যাঁ। এই যে ডি এটা কিসে আছে, হেক্সাডেসিমালে আছে, তাহলে এটার অক্টাল সংখ্যার মান কত, আগেরটার মতোই, হ্যাঁ। কি করব, প্রথমে এইটাকে আমরা 4 বিট করে অক্টাল 4 বিট করে নিয়ে আগে বাইনারিতে কনভার্ট করব, তারপরে এক বাইনারি সংখ্যাকে একত্রিত করে এটার মতো করে আমাদের অক্টাল সংখ্যার ভ্যালু বসিয়ে দিলেই দেখতে পাবো এটার অ্যান্সারটা বের হয়ে আসছে, হ্যাঁ। তো আগেরটার মতোই, তো এটা আমি আর করে দিলাম না, হ্যাঁ। এটা আশা করি তোমরা পারবা। এরপরে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরের সংখ্যা কত, খুবই ইজি, হ্যাঁ। তো আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর বেশি কোনো সংখ্যা হতে পারে না, সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7, তাহলে 7-এর পরে 8 হবে না, 9 হবে না, কিন্তু 10 কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ 8 9 যেহেতু 7-এর চাইতে বেশি হবে না, কিন্তু 10-এ কি আছে 1 আর 0 আছে, সুতরাং পরের সংখ্যাটি হবে হচ্ছে 10, হ্যাঁ। এই রিলেটেড কোশ্চেন আলে নির্দ্বিধায় বলে দিবা, ঠিক আছে। এরপরে দেখো বলছে 37-এর পরের সংখ্যা কত, এটা একটা অক্টাল সংখ্যা, সেম 38 হবে না যেহেতু 8 আছে, 39 হবে না যেহেতু 9 আছে, 40 কিন্তু হবে যেহেতু 4 আর 0 আছে, তাই না। তাহলে চোখ বুঝে বলে দিতে পারি পরের অ্যান্সারটি হবে 40, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে 467 অক্টাল এর পরের সংখ্যা কত, সেম 468 হবে, হবে না কারণ 8 আছে, 469 হবে না, 470 এইটা কিন্তু হবে, হ্যাঁ, যেহেতু 470 আছে, দ্যাট মিনস 470 হয়ে যাবে। এরপরে দেখো 17 অক্টাল এর পরের সংখ্যা কত, সেম কাহিনী, হ্যাঁ। 18 হবে না, 19 হবে না, কিন্তু 20 কিন্তু ইজিলি ভাবে হয়ে যাবে, যেহেতু এখানে 2 আর 0 হচ্ছে অক্টাল সংখ্যার মধ্যে পড়ে, খুবই ইজিলি ভাবে এগুলো অ্যান্সার করা যায়। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই পাবা। আমরা এরপরে দেখি, এরপরে আমাদের কোন ম্যাথটা সিলেক্ট করেছি আমরা। যেমন বলছে বাবা বিএ সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত, তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাকে বলছে কি সংখ্যা বের করতে, দশমিক সংখ্যা। ওকে ফাইন, তাহলে হেক্সাডেসিমাল যেহেতু সংখ্যা, তাহলে আমাদের কাজ হবে হেক্সাডেসিমাল থেকে কোথায় কনভার্ট করা, দশমিকে কনভার্ট করা। তাহলে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কনভার্ট করার রুলসটা কি, খুবই সহজ, আমাদের সংখ্যাগুলোর পজিশন বের করতে হবে। যেমন এটা 0 পজিশন, এটা 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, হ্যাঁ। তাহলে আমাদের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে b গুণন
ওই যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে, তারপরে এই সংখ্যার হচ্ছে কি পাওয়ার, হ্যাঁ, তারপরে আবার এ গুণন হেক্সাডেসিমালের বেস এবং সংখ্যার পাওয়ার 2, তারপরে বি গুণন হেক্সাডেসিমালের কি হবে বেস এবং সংখ্যার পজিশন পাওয়ার হিসেবে বসে যাবে, আবার এ গুণন কি হবে হেক্সাডেসিমাল তার পাওয়ার, হ্যাঁ। তো বির মান আমরা জানি কত 11 গুণন এটা ক্যালকুলেশন করবা প্লাস এর মান জানি আমরা কত 10, এভাবে সবগুলোর মান বসিয়ে, হ্যাঁ, তো ফাইনালি দেখবা যে সংখ্যাটির ভ্যালু বের হবে 47802। হ্যাঁ, যেহেতু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এটা সহজেই করে ফেলতে পারবো, আমি জাস্ট তোমাদের শুধু রুলসটা দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেনটাতে চলে যাই। যেমন বলছে দেখো 310.11 এর সমকক্ষ হেক্সাডেসিমাল কোনটি? আচ্ছা, তো এটার অর্থাৎ এই সংখ্যাটি কিসে আছে, যেহেতু বেস 2 দেওয়া আছে তার মানে একটা বাইনারি সংখ্যা, হেক্সাডেসিমাল বসাইতে বলছে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল খুবই ইজি, 4 বিট করে নিতে হয়, তাই না? তাহলে এখানে তোমার আছে 1110.11, তো আমরা তো জানি 4 বিট করে নিব এটা, আর এটা বাম দিক থেকে ডান দিক থেকে 4 বিট নেব, যেহেতু 4 বিট নাই তাহলে আমরা এখানে 0 বসিয়ে নিলাম, হ্যাঁ। তো 310 কোন সংখ্যার বাইনারি? 310 হচ্ছে 14 সংখ্যার বাইনারি অর্থাৎ ই। আচ্ছা, 110 কোন সংখ্যার বাইনারি? 12, তার মানে হচ্ছে হেক্সাডেসিমালে কি সি, আর মাঝখানে একটা পয়েন্ট আছে, দ্যাট মিন্স এই সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে হচ্ছে ই ডট অর্থাৎ পয়েন্ট সি, এই যে খ নাম্বারটা। ঠিক আছে, ওকে, খুবই সহজ। এরপরে দেখো বলছে ইএফ এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, পরের বলছিলাম যে পরের সংখ্যাটিতে যদি বলে তাহলে আমরা সিম্পলি কি করব, ওই সংখ্যার সাথে 1 যোগ করব, অর্থাৎ এফ এই যে এফ এই সংখ্যার সাথে আমরা কত যোগ করব? 1। ওকে, যোগ করলাম। তাহলে এই এফ মানে কত? এফ মানে তো আমরা জানি 15, তাই না? 15 আর 1 যোগ করলে কত হয়? হেক্সাডেসিমালের বেজের সমান, অর্থাৎ বেজের সমান হলে কি যোগফল 0, হাতে থাকবে 1, তাহলে 1 আর এই যে এফ এর মান 15, তাহলে 15 আর 1 হবে কি 16, আবার বেজের সমান মানে কত? যোগফল 0, হাতে থাকবে 1, আর এখানে কি ই মানে কত? 14 আর 1 হবে কত? 15 মানে কত? এফ, তার মানে রেজাল্ট হবে F00 ক নাম্বারটা। ঠিক আছে, খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা, এরপরের কোশ্চেনটা বলছে 10 এর পূর্বের সংখ্যা কত? 10, হ্যাঁ, তাহলে আমি বলছিলাম কি পূর্বের বললে যোগ, আর পরের বললে পূর্বের বললে হবে বিয়োগ, আর পরের বললে হবে যোগ। তো পূর্বের যেহেতু বলছে তাহলে 1 বিয়োগ করব। আচ্ছা, তো বিয়োগ করার ক্ষেত্রে এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, উপরে যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে ওই সংখ্যার বেজের সমান, অর্থাৎ 16। ওকে, আচ্ছা, তো এটা যদি 16 হয়, তার বেজের সমান হয়, তাহলে কি হবে? এটা হচ্ছে 16, তাহলে 16 থেকে যদি 1 বাদ দেই তার মানে কি 15, তাই না? 15 মানে কত হয়? এফ। আচ্ছা, আমি যে এখানে সংখ্যাটি চিন্তা করলাম 0, অর্থাৎ তার বেজের থেকে বিয়োগ করেছি, তার মানে এখানে কিন্তু আমাদের 1 কি থাকবে? হাওলাত থাকবে। ঠিক আছে, এই হাওলাতটা এখানে এসে বসে যাবে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, দ্যাট মিন্স বামে শূন্য হবে না, শুধুমাত্র অ্যান্সার হবে হচ্ছে এফ। ক্লিয়ার? ওকে, এরপরের সংখ্যাটি দেখো বলছে কি 18F ধারাটির পরবর্তী মান কত? আচ্ছা, পরবর্তী মান বলছে, তাই না? তাহলে এটা একটা ধারা। প্রথম সংখ্যাটি দেখো আছে 1, পরের সংখ্যাটি আছে 8, দ্যাট মিন্স ডিফারেন্স হচ্ছে 7, আবার 8 থেকে 15, এফ এর মান কত? 15, তাহলে 7 থেকে 7 আর 8 যোগ করলে হয় 15, এখানেও কিন্তু 7 এর ডিফারেন্স, তার মানে পরের যে সংখ্যাটি হবে সেটিও সেখানে ডিফারেন্স থাকবে কত? 7 এর। তাহলে আমি এফ এর সাথে যদি 7 যোগ করি তাহলে তো পরবর্তী সংখ্যা বের করবো, তাই না? তাহলে এফ এর মান 15 আর 15 এর সাথে কত হয়? 22। যেহেতু হেক্সাডেসিমালের যোগ, তাহলে আমাদের বেজের চাইতে বেশি হয়ে গেছে, তাহলে আমরা 22কে 22 থেকে বিয়োগ করব, তাহলে 22 থেকে 16 বাদ দিলে কত থাকে? 6, আর ওই যে হাতে থাকবে কত? 1, যেহেতু বামে কোনো সংখ্যা নেই তাহলে বামে বসে যাবে, তার মানে সংখ্যাটি হবে কত? 16, এই যে 16। ক্লিয়ার? তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 16। ওকে,
এরপরে দেখো হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যা কোনটি। হেক্সাডেসিমালে যদি এফ এর পরের সংখ্যা বলি তার মানে কি এফ এর সাথে 1 যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এফ এর মান কত, 15 আর 1 কত 16। হেক্সাডেসিমালের বেজের সমান, দ্যাট মিন যোগফল 0, হাতে থাকে 1, একটা বাম পাশে বসে যাবে, তার মানে কত হবে 10। তাহলে হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যাটি হবে হচ্ছে 10। ওকে, আচ্ছা। এরপরে দেখো এই একটা কোশ্চেন আছে, এটা তো আমরা সলভ করছি। এরপরে দেখো বলছে 4 8 C অনুক্রমটির পরের মান কত। ঠিক এই যে এইটার মতোই, তাহলে 4 আর 4 থেকে এখানে কত আছে 8, ডিফারেন্স কত 4, আবার সির মান কত 12, তাহলে এখানেও ডিফারেন্স 4। তাহলে পরের অনুক্রমটি কত হবে, পরের অনুক্রমটি হবে হচ্ছে এই সির সাথে আমরা কি করব, ওই যে 4টা যোগ করব। হ্যাঁ, সির সাথে 4 যোগ করব, তাহলে সির মান 12, 12 আর 4 কত 16, বেজের সমান, তার মানে যোগফল হবে কত 0, হাতে থাকবে হচ্ছে 1, যেহেতু বামে কোনো সংখ্যা নেই এখানে বসে যাবে, তার মানে পরের অনুক্রমটি হবে কত 10। এই যে এটা হয়ে গেল, খুবই সহজ। তারপরে 116 সংখ্যাটির পূর্বের সংখ্যা কত। তাহলে পূর্বের সংখ্যা মানে কি বলছিলাম, পূর্বের সংখ্যা মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস আমরা 1 করে দিব। আচ্ছা, 1 যদি করি তাহলে আমি বলছিলাম উপরে 0 থাকলে বেজের সমান আমরা ধরে নিব। হ্যাঁ, তাহলে এটার মান হবে ধরে নিব কত 16, 16 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 15, মানে এফ। আবার এখানে যেটা হাতে ধার থাকবে হচ্ছে 1, একটা এখানে বসে যাবে। হ্যাঁ, একটা যদি এখানে বসে যায়, আবার এই 16 থেকে 1 বিয়োগ করলে আবার কত হবে 15 হবে। আবার হাতে ধার থাকবে 1, একটা এখানে যদি বসে যায়, 1 থেকে 1 বাদ দিলে 0, দ্যাট মিনস অ্যান্সার হবে হচ্ছে এফ এফ। ওকে, আচ্ছা। তো এর পরবর্তী দেখি কি কোশ্চেন আছে আমাদের এখানে। পরবর্তী কোশ্চেনটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এ এবং এফ এর যোগফল হবে কত। এ এবং এফ আমি যোগ করব। হ্যাঁ, এ আর এফ যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়ায় দেখো, এর মান হচ্ছে 10, এফ এর মান হচ্ছে 15, তার মানে 25। হ্যাঁ, হেক্সাডেসিমাল সংখ্যার বেজের চাইতে বেশি, তার মানে ওই 25 থেকে 16 যদি আমি বাদ দেই তাহলে কত হয় দেখো তো, তাহলে কত হবে 9, তাই তো। তাহলে কত হবে 9। হ্যাঁ, আর হাতে থাকবে কত 1, একটা বাম পাশে বসে যাবে, তার মানে 1916, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। কিন্তু দেখো অ্যান্সার মালায় কোথাও এটা কিন্তু অক্টালে দেয়া আছে। হ্যাঁ, তো হেক্সাডেসিমালে কোনো ভ্যালুটা আসলে দেয়া নাই যেটা এটার সাথে মেলে। তাইলে বলছে যে হেক্সাডেসিমাল পদ্ধতি এবং এফ এর যোগফল কত হবে, যেহেতু এইটা দেয়া নাই, এটা কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না। তাহলে আমাকে দেখতে হবে যে অক্টালের যে মান দুটা আছে এটার কোনটার সাথে মেলে, এটা কিন্তু মিলবে না। তাইলে আমাদের অক্টালের মানই আছে এটা, তাহলে আমি দেখব যে এটার সাথে মিলে কিনা। হ্যাঁ, তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে অক্টালে নিতে হবে। হ্যাঁ, তাহলে অক্টালে নেওয়ার রুলসটা কি, রুলসটা হচ্ছে 1 আর 9 এর জন্য আমাদের 4 বিট করে আগে বের করে নিতে হবে, তারপরে একত্রিত করে 3 বিট করে নিতে হবে। যেমন 1, এটার জন্য 4 বিট যদি নেই তাহলে বামে 3টা শূন্য হবে, 9 এর বাইনারি হচ্ছে 1001। হ্যাঁ, তাহলে এবার যদি আমি 3 বিট করে নিই তাহলে কি দাঁড়ায় দেখো, 001 মানে কত 1, আর এটার যদি আমি 3 বিট নেই 11 হবে, তাহলে 11 মানে কত হবে 3। হ্যাঁ, আর জিরোর তো কোনো দামই নাই বামে, তাহলে এই যে 31 এটা হবে অক্টাল সংখ্যা, তার মানে অ্যান্সার হবে তখন এইটা। বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। আমরা আগে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে নিব, তাইলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, যেহেতু আমাদের এই হেক্সাডেসিমালের 619 এই অ্যান্সারটা আমাদের অ্যান্সার মালায় নাই। ওকে, আচ্ছা। তারপরে 100 এবং A16 এর যোগফল কত হবে। তাহলে এটা দেওয়া আছে কিন্তু বাইনারিতে। হ্যাঁ, এটা দেওয়া আছে আবার হেক্সাডেসিমালে। তো এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে এটাকে বাইনারিতে নিয়ে এসে তারপরে যোগ, অথবা এইটাকে হেক্সাডেসিমালে নিয়ে তারপরে যোগ। আমরা এটাই করব আর কি। তো 102 আছে। হ্যাঁ, এই যে 102 মানে কি, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমি হেক্সাডেসিমালে যদি নেই তাহলে কি করতে হবে, জাস্ট 4 বিটের জন্য আমরা বামে একটা শূন্য বসায় দিব এবং এটার ভ্যালু বসাবো। এটার ভ্যালু মানে কত 4, তাই না। 100 মানে কত 4, তার মানে হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এ এ এ এ
এই সংখ্যাটার সাথে যদি আমি হেক্সাডেসিমালে 4 যোগ করি তাহলে কি দাঁড়ায়? এর মান কত? আমরা জানি 10। তাহলে 10 আর 4 যোগ করলে কত হয়? 14, তাই না? তাহলে 14 মানে কি? 14 মানে কি হবে? ই হবে, তাই তো? আচ্ছা, ই হলো। তাহলে হাতে কোনো কিছু থাকলো না। আর এখানে আমাদের কি আছে? আমাদের এ আছে, যেহেতু বামে কোনো সংখ্যা নাই তাহলে যা আছে তাই। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এ ই। দেখো তো এই আছে কিনা, এই যে এ ই, হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে। এরপরে 128 নম্বরটা খেয়াল করে বলছে 3D16 ও AB16 এর যোগফল কত? তো 3D বের করো, 3D আর বলছে হচ্ছে AB। ওকে, AB। তাহলে ডির মান হচ্ছে কত? 13। 13 আর বির মান কত? 11। 13 আর 11 মিলে হবে 24। দ্যাট মিনস 24 থেকে 16 বাদ দিলে কত থাকে? 8। হ্যাঁ, হাতে থাকে 1। 10 আর 1 কত হবে? 11। 11 আর 3 যোগ করলে হবে 14। 14 মানে কত? 14 মানে কিন্তু ই, তাই না? তার মানে E8। দেখো তো অপশন E8 আছে কিনা? হ্যাঁ আছে, এই যে এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে। তো এরকম আসলে কোশ্চেনের এই চ্যাপ্টারের অভাব নাই। আমরা যে কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আছে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা বিসিডি সংখ্যায় চলে আসি। তো বলছে 78 এর বিসিডি মান কত? হ্যাঁ, তো বিসিডির আগের ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে বিসিডি হচ্ছে দশমিক সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যা, যেখানে প্রতিটি বিটের জন্য আলাদা আলাদা 4টি করে বিটের প্রয়োজন হয় বিসিডিটা প্রকাশ করতে। ঠিক আছে? তো 7, 8 এটা দশমিকে দেওয়া আছে, এটার বিসিডি কত করতে বলছে। তাহলে আমরা কি করব? 7 এবং 8 দুইটার জন্য আলাদা আলাদা করে 4 বিট নিব। হ্যাঁ, তাহলে 7 এর জন্য বাইনারি হচ্ছে 111, বামে একটা শূন্য, আর 8 এর বাইনারি হচ্ছে 1 দেয়া 3টা শূন্য। তার মানে দুইটা সংখ্যাকে একত্রে লিখলেই হবে বিসিডি কোড, অর্থাৎ 01111 000। 01111 কোথায় আছে? এই যে 01111 তাহলে এটাই হবে হচ্ছে 78-এর বাইনারি, বা সরি বাইনারি বলতেছি, বিসিডি কোড। ওকে, আর বেস হবে কিন্তু বিসিডি। ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আছে, বলছে 72 এর বিসিডি কোড কত? সেম। তাহলে 7 এর জন্য বের করব, 2 এর জন্য বের করব। 7 এর বাইনারি হচ্ছে 111, বামে একটা শূন্য। 2 এর বাইনারি হচ্ছে 10, বামে দুইটা শূন্য। তো দেখি এগুলা কই আছে। তাহলে বামে কত? 111, তারপরে কত? 0010, অর্থাৎ এই যে 011, তারপরে 0010। তার মানে এটাই হবে হচ্ছে অ্যান্সার। ওকে। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, তো সবগুলো তো এক ভিডিওতে সলভ করা সম্ভব না। হ্যাঁ, যে কারণে আমি ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসলে এই ধরনের ম্যাথগুলোকে সলভ করতে হয়। খুবই সহজভাবে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ আমাদের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটির সাথে থাকার জন্যে। আমরা এর পরের ভিডিওতে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।